এই ভিডিওটিতে আমি ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের বোর্ডের তৈরি করা আসল নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটি বোর্ডের তৈরি অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৈরি করা নমুনা প্রশ্নপত্র। তাই তোমরা যারা বুঝতে পারছো না তৃতীয় সেমিস্টারের ইতিহাস প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো তোমরা দেখবে এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখে নেব সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ ইতিহাস প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে টোটাল 40 নম্বর। এর জন্য সময় দেওয়া থাকবে তোমাদের 1 ঘন্টা 15 মিনিট। তো দেখে নেব একের দাগে কি আছে। দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ পর্তুগাল পর্যটক ছিলেন। এরপরে 2 পারস্যের পর্যটকের নাম হলো, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ আব্দুল রাজ্জাক। এরপরে 3 নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ ইটালির। এরপরে 4 ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক গ্রন্থটি হলো, উত্তর হয়ে যাবে কিতাবুল রিহলা অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 5 কি আছে বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ দক্ষিণী। এরপরে 6 কি আছে বানিহাটের যুদ্ধে 1565 একটি পক্ষের নাম? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ বিজয়নগর। এরপরে 7 কবির শিষ্য ছিলেন? উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ রামানন্দের। এরপরে 8 দোহা রচনা করেন? উত্তর কবির। এরপরে 9 সুফিয়া হরজক শিখেছিল? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ নাথপন্থীদের কাছে। এরপরে দেখে নেব 10 সুফিবাদের শিষ্যকে কি বলা হতো? উত্তর মুরিদ। এরপরে 11 ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ মঈনুদ্দিন চিস্তি। এরপরে 12 বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ নবদ্বীপকে। এরপরে 13 চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ। এরপরে দেখে নেব 14 মামুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি তৃতীয় মোহাম্মদ। এরপরে দেখে নেব 15 দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো বলা হচ্ছে এখানকার প্রত্যেকটা প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা চাইলে খাতায় প্রত্যেকটা প্রশ্ন নোট ডাউন করে নিতে পারো এবং এর পরের একটা ভিডিওতে আমি ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে যে প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেই সাজেশন ভিত্তিক একটা ভিডিও চ্যানেলে নিয়ে আসব। আগামী 2-1 দিনের মধ্যে ইতিহাস বিষয়ের লাস্ট মিনিটের সাজেশন তোমাদের জন্য আপলোড করা হবে। তাই সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তোমরা যাতে সেই ভিডিওটি দেখে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য অবশ্যই তোমরা এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি আগামী 2-1 দিনের মধ্যে ইতিহাস বিষয়ের একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সেই সাজেশনে বলা প্রত্যেকটি রেডি থাকলে তোমরা কিন্তু তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকে কমন পাবে। তাই সেই ভিডিওটি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 15 দাগে কি আছে বানিহাটির যুদ্ধ হয়েছিল? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 1565 খ্রিস্টাব্দে। এরপরে 16 বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ ফিরোজ শাহ। এরপরে 17 সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ বিরূপাক্ষ। এরপরে দেখে নেব 18 বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ 1336 খ্রিস্টাব্দে। এরপরে 19 অমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো
আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ তেলুগু। এরপরে 20, দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ হাসান গঙ্গু। এরপরে 21, ইনকা সভ্যতা ধ্বংস করেন, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ ফ্রান্সিসকো পিজারো। এরপরে দেখে নেব 22, কি আছে, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ হল্যান্ড। এরপরে 23, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ গোলমরিচকে। 24, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম, উত্তর ঘয়ের দাগের অপশনটি ইন্দোনেশিয়া। এরপরে 25, নতুন বিশ্ব নামকরণ করেন, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ আমেরিকো ভেসপুচি। 26, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 27, মেকাও বন্দর অবস্থিত, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ চীনে। এরপরে 28, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি লেখেন জে.এ. হবসন অর্থাৎ কয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 29-এর দাগে, টিউটনিক জাতির অংশ হলো, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ জার্মানরা। এরপরে 30, গন্ডামাকের সন্ধি হয়েছিল, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ 1879 খ্রিস্টাব্দে। এরপরে 31, মনোরনীতি প্রণয়ন করেন বা মনোরনীতি প্রণয়ন করে, উত্তর হয়ে যাবে 31-এর দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে 32, কি আছে, কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিলেন, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ বেলজিয়াম। এরপরে দেখে নেব 33-এর দাগে, তার আগে আবারও বলে রাখছি, ইতিহাস বিষয়ের লাস্ট মিনিটের সাজেশনটি তোমরা যারা সবার আগে পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা আগামী 2-1 দিনের মধ্যে ইতিহাস বিষয়ের চূড়ান্ত সাজেশন তোমাদের সামনে হাজির করা হবে, যেখান থেকে যদি প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি রেডি করতে পারো সেই ভিডিওটি থেকে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের পরীক্ষায় তোমরা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন সেই সাজেশনটি থেকে কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি সেগুলি ফলো করে ভালো রেজাল্ট করতে পারো। এরপরে দেখে নেব 33-এর দাগে, কি আছে, ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল, তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ 1826 খ্রিস্টাব্দে। এরপরে 34, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন, উত্তর কোমোডোর পেরি অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। 35, প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 36, জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বিচার বিভাগ। এরপরে 1773 সালে রেগুলেটিং আইন তৈরি হয়, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ওয়ারেন হেস্টিংয়ের আমলে। 38, প্রথম গভর্নর জেনারেল ছিলেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ওয়ারেন হেস্টিং। 39, এলিজা ইম্পে ছিলেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি প্রধান বিচারপতি। 40-এর দাগে অর্থাৎ আজকের প্রশ্নপত্রের শেষের প্রশ্ন, আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ কর্নওয়ালিস। তো এই ছিল বন্ধুরা 3য় সেমিস্টারের ইতিহাস বিষয়ের বোর্ডের তৈরি করা নমুনা প্রশ্নপত্র। তোমরা অনেকে ভাবতে পারো দাদা আপনি বোর্ডের তৈরি করা প্রশ্ন কিভাবে পেলেন, তো তোমাদেরকে জানিয়ে রাখতে চাই প্রতি বছর মানে তোমাদের প্রশ্নপত্রের ধরন বোঝানোর জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কয়েকটা নমুনা প্রশ্নপত্র তুলে ধরেন। তো সেই নমুনা প্রশ্নপত্রটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি, কিন্তু তোমরা কেউ ভেবো না যে 3য় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটাই হবে, একদম এটা ভাবার ভুল কেউ করো না। তোমরা যাতে বুঝতে পারো কি ধরনের প্রশ্নপত্র হতে চলেছে তার জন্যই কিন্তু ভিডিওটি আপলোড করা। আর যারা মনে করছো যে তোমরা হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করবে, তার জন্য বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আগামী 2-1 দিনের মধ্যে ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য আপলোড করে দেওয়া হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।